আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকে আছো যারা ন্যারেশনের যে নিয়মগুলো রয়েছে এগুলোকে পুরো ভাজা ভাজা করে ফেলছো, বাট তারপরেও তোমরা এই প্যাসেজ ন্যারেশনকে পারো না। এটা কিন্তু খুবই খারাপ কথা। আজকের ভিডিওটা দেখার পর তোমরা দেখবা যে তোমরা যে নিয়মগুলো শিখছো এগুলোকে অ্যাপ্লাই করা ঠিক কতটা ইজি। এই ন্যারেশনের থেকে সহজ কোনো টপিক হইতেই পারে না। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদেরকে একটা কথা দিচ্ছি যে আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ। তোমরা অবশ্যই ক্লাসটি দেখার পর কিছু শিখবা এবং এটা ফিল করবা যে ন্যারেশনটা অনেক সোজা। তো তোমরা পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে দেখো, এটা আমার রিকোয়েস্ট। আমি আবারও বলছি, আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ। তো চলো শুরু করি। এখানে দেখো, হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে সেইড দ্য মাদার টু দ্য গার্ল। এটুকের অর্থ হচ্ছে মা তার মেয়েকে বলল। এখন মা যেই জিনিসটা বললো এখানে দেখো এই যে ইনভার্টেড কমা রয়েছে, মানে মা যেই জিনিসটা এই মেয়েকে বলল বা বালিকাটিকে বলল সেই জিনিসটা হুবহু এখানে লেখা রয়েছে। এই ইনভার্টেড কমা মানে হচ্ছে এই মা যে জিনিসটা বলছে তার কথাটা হচ্ছে হুবহু এখানে রয়েছে। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মে রয়েছে। যখন এই ডিরেক্ট ফর্মে থাকবে তখন আমাদের ইনডিরেক্ট করতে হবে। এটার মানে হচ্ছে, ধরো তোমাকে তোমার কাকা কোনো জিনিস বলছে, তুমি কাউকে হুবহু সেই জিনিসটাই বলছো যে জিনিসটা কাকা বলছে। কাকা তোমাকে বলছে, ধরে নাও তোমার চাচা বা কাকা তোমাকে বলছে যে আমি আজ ঢাকায় যাব। তুমি ঠিক সেম কথাটা এসে তুমি তোমার বাবাকে বলতেছো আমাকে কাকা বলেছে আমি আজ ঢাকায় যাব। মানে কাকা যেই জিনিসটা বলছে হুবহু সেই কথাটাই যখন তুমি বলবা তখন এটা হবে ডিরেক্ট। ঠিক আছে, কাকা যেটা বলছে সেটা ডিরেক্টলি বলছে। আর যদি তুমি তোমার বাবাকে বলো কাকা আমাকে বলেছিল যে সে সেদিন ঢাকায় যাবে, আজ হয়ে গেল সেদিন, কাকা হয়ে গেল সে, এবং বলেছে হয়ে গেল বলেছিল, এবং কমা ইনভার্টেড কমা উঠেছে হলো যে। এই কমা ইনভার্টেড কমার জিনিসটা তোমরা বুঝবা। মানে তুমি কাকার কথাটাকে তুমি তোমার মতো করে যখন বলবা তখন হবে কি, তখন সেটা হবে ইনডিরেক্ট। ঠিক আছে, এখন যদি এইখানে ইনডিরেক্ট দেওয়া থাকে তোমাকে ডিরেক্ট করতে হবে, যদি ডিরেক্ট দেওয়া থাকে তোমাকে ইনডিরেক্ট করতে হবে। তো এখানে কিভাবে দেওয়া আছে, এখানে ডিরেক্ট দেওয়া আছে, তো আমাদের ইনডিরেক্ট করতে হবে। এখন কি করবা দেখো, এখানে দেখো একটা হচ্ছে এটা কি চিহ্ন বলো, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তো এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে মানে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আর ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই সেইড পরিবর্তন হয় কি হবে, আস্কড হবে। তো দেখো কি লিখি, দ্য মাদার আস্কড টু দ্য গার্ল। এখন দেখো এইটুকের কাজ শেষ। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তো এখানে এই সেইডের পরিবর্তে আজ দিয়ে এটা লিখলাম। এরপরে দেখো এইখানে হোয়াই রয়েছে। ঠিক আছে, এখানে হোয়াই রয়েছে। যদি হোয়াই থাকে তাহলে এই যে এই প্রশ্নবোধক চিহ্ন আর এই ইনভার্টেড কমা এইটা ওঠানোর জন্য কিছুই দেওয়া লাগবে না, এখানে তুমি হোয়াই বসাই দিবা। যদি এখানে হোয়াই না থাকতো তাইলে এখানে তুমি এই প্রশ্নবোধক চিহ্ন এবং ইনভার্টেড কমা ওঠানোর জন্য এখানে হচ্ছে তুমি দিতা কি ইফ বা ওয়েদার। কি দিতে, ইফ বা ওয়েদার। যদি এই ইন্টারগেটিভ চিহ্ন থাকে, কিন্তু এখানে এই WH কোনো কোশ্চেন থাকা যাবে না। WH মানে এই হোয়াই, হট, হোয়েন, হাউ, এসব হচ্ছে WH কোশ্চেন, বা যেই সকল কোশ্চেন W বা H দিয়ে শুরু হয়, বুঝছো? এগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে হবে। এই ক্ষেত্রে এই হোয়াই, হোয়েন, হোয়ার, হুইচ এগুলো থাকলে হচ্ছে এখানে যেটা থাকবে সেটাই বসে যাবে। এরপর দেখো, ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। এখন দেখো এখানে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসে, সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব আসে তাহলে সেটা কী হয়ে যায়, সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায়। কিন্তু যখন তুমি এইখানে জিনিসটাকে আনবা, যখন এই ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আনবা তখন এখানে আর ইন্টারগেটিভ রাখা যাবে না। তো কী করতে হবে, তুমি এখানে ইউকে বসাবা। ঠিক আছে, ইউ। এখন কথা হচ্ছে এই ইউটাকে লক্ষ্য করো, হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে সেইড দ্য মাদার টু দ্য গার্ল। মানে মা বলছে মা বলছে মেয়েকে যে তুমি কেন স্কুলে যাওনি। এখন তাহলে তুমি হচ্ছে মেয়েটা, কারণ মেয়েটাকেই তো বলছে, তাইলে এইখানে ইউ এর পরিবর্তে বসাইতে হবে শি। ঠিক আছে, যেহেতু মেয়ে
এখানে এই গালের পরিবর্তে শি বসবে, অর্থাৎ এখানে ইউ না দিয়ে তুমি শি দিবা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইখানের ইউ দ্বারা এইখানটার এই যে এই সেইডের পরবর্তীটুকের যাকে বুঝাবে, ঠিক আছে, এখানে তার যে প্রোনাউনটা থাকবে সেটা বসাইতে হবে, ওকে, শি। এরপর দেখো তাহলে এখানে ডিডেন্ট যেহেতু ডিডেন্ট আছে মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেটা কোন টেন্সে যাবে? সেটা যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। তোমরা এটা পড়ছো, তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে এখানে হবে হ্যাড। এরপর দেখো এখানে যেহেতু ডিডেন্ট আছে তাহলে হ্যাড নট হবে, ঠিক আছে, হ্যাডেন্ট, ঠিক আছে। আচ্ছা এখানে আমি হ্যাড নটই দিয়ে দিই, হ্যাড নট। এরপরে এখানে কিন্তু গো হওয়ার কথা, কিন্তু এটা তো একটা ভার্ব, তাই না? আর এটা তো পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু হ্যাড রয়েছে, আর যেহেতু এখানটা পাস্ট পারফেক্ট টেন্স, সেই ক্ষেত্রে এখানে হবে, দেখো তোমরা জানো গো, ওয়েন্ট, গন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এখানে কোন ফর্ম বসবে? এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ঠিক আছে। হোয়াই শি হ্যাড নট গন টু দ্য স্কুল। এরপর দেখো ইয়েস্টার ডে আছে, আর ইয়েস্টার ডের পরিবর্তে বসবে দ্য প্রিভিয়াস ডে, ওকে, ঠিক আছে। এইটুক শেষ হলো। এরপর দেখো এইটুকের কাজ শেষ। এরপর বলছে আই ওয়াজ ইল, দ্য গার্ল রিপ্লাইড। মা হচ্ছে এই গার্লকে প্রশ্ন করছিল যে তুমি কেন গতকাল স্কুলে যাওনি। এরপর মেয়ে বলছে আই ওয়াজ ইল। দেখো এখানে এখানে যেহেতু ওয়াজ আছে, এটা দেখে তুমি বুঝতে পারতেছো যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। বাট যদি ওয়াজ থাকে সেই ক্ষেত্রে এটার পরিবর্তে হবে হ্যাড বিন। ওয়াজ বা ওয়ার থাকলে কি হবে? হ্যাড বিন, ঠিক আছে। তাহলে এখানে দেখো দ্য গার্ল রিপ্লাইড, এখানে দেখো লিখো দ্য গার্ল রিপ্লাইড। এবার কমা ইনভার্টেড কমা উঠে যে হবে দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে যে হবে দ্যাট। এই আই, তুমি যদি এখানে আই দাও, এই আইটা মানে তো আমি, বাট এখানে তো আমি না, এখানে তো গার্ল বলছে, তাই গার্লের পরিবর্তে হবে শি। ওয়াজের পরিবর্তে হ্যাড বিন ইল। এইটুক শেষ। এরপরে দেখো আবার একটা কোশ্চেন করছে, দ্য মাদার আস্কড এগেইন। তাইলে দ্য মাদার আস্কড, আচ্ছা এখানে আস্কড দেই, দাঁড়াও আস্কড, আচ্ছা আস্কড এগেইনই দিয়ে দাও, আস্কড এগেইন হাউ। এখানে বলছে না এই যে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, এটা তো এইচ দিয়ে শুরু, তাহলে এখানে হাউই বসবে। এরপর দেখো সেই সেম নিয়ম, এখানে যেরকম ইউটা আগে আসছিল এখানেও ইউটা আগে আসবে, কিন্তু এখানে ইউটাতে ইউ থাকবে না, এখানে ইউ এর পরিবর্তে হয়ে যাবে শি। কারণ এখানে ইউ দ্বারা তো এই মা বলছে, মা তো অবশ্যই গার্লকেই বলবে, তাই না? তাহলে গার্লের পরিবর্তে শি, হোয়াই শি, আর এর পরিবর্তে ওয়াজ, টুডের পরিবর্তে দ্যাট ডে। দেখো আর এখানে কিন্তু অবশ্যই এই যে এইটা হবে, এই যে এখানে দেখো এই সেন্টেন্সের পরে হচ্ছে এই যে ফুল স্টপ হয়েছে, এখানে কিন্তু এটা এই প্রশ্নবোধক চিহ্ন হবে না, এখানেও ফুল স্টপ হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন হবে না। এখন দেখো কোথায় জানিয়েছিলাম, দ্য মাদার আস্কড হার এগেইন হাউ শি ওয়াজ দ্যাট ডে। এই টুডের পরিবর্তে দ্যাট ডে হবে, আর এই হাউ আর ইউ এটা হবে হাউ শি ওয়াজ দ্যাট ডে, ঠিক আছে। এটা গেল। এরপরে দেখো লাস্টে আছে ওয়েল। যখন মা আর একটা কোশ্চেন করছে তখন হচ্ছে এই মেয়ে বলছে ওয়েল, মানে যার যদি বলে যে তুমি কেমন আছো, ঠিক আছে, যদি কেউ তোমাকে কোশ্চেন করে তুমি কেমন আছো, তুমি যদি বলো ভালো, এটার মানে কি তুমি বলছো যে আমি ভালো আছি। আমি ভালো আছি পুরোটা বলো নাই, বাট তুমি যখনই বলবো ভালো, এটার মানে ওইটাই, ঠিক আছে। তাইলে দ্য গার্ল এগেইন রিপ্লাইড দ্যাট। যেহেতু একটা কোশ্চেনের উত্তর দিছে সেই ক্ষেত্রে তোমাকে রিপ্লাইড দ্যাট দিতে হবে। যেহেতু আগে একবার কোশ্চেনের উপর উত্তর দিছে, এটা কিন্তু
প্রথম কোশ্চেনের উত্তর না, এটা কিন্তু দ্বিতীয় কোশ্চেনের উত্তর, সেই জন্য এখানে এগেইন রিপ্লাইড দ্যাট, ঠিক আছে। এই দেখো, শি ওয়াজ ওয়েল। দেখো যখন মেয়েটা তো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলছে আই অ্যাম ওয়েল, এটা বলছে। এই ওয়েলের মানে আই অ্যাম ওয়েল, ঠিক আছে। ওই জিনিসটুকু হচ্ছে একটু উজ্জ্বল আছে, সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে শি ওয়াজ ওয়েল, ঠিক আছে, এই অ্যামের পরিবর্তে ওয়াজ। এরপর দেখো ডোন্ট ওয়ারি ফর মি, মানে আমার জন্য দুশ্চিন্তা করো না, মানে মায়ের মনে তো অবশ্যই দুশ্চিন্তা হয় যদি তার বাচ্চা হচ্ছে অসুস্থ হয়, সেই ক্ষেত্রে এই মেয়ে বলছে যে আমার জন্য দুশ্চিন্তা করে না, মানে মেয়ে তার মাকে একটা রিকোয়েস্ট করছে। তো এটা কি হবে, আমি এটা এখানে লিখতেছি, দ্য গার্ল রিকোয়েস্টেড হার মাদার। দেখো এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, এখানে অনুরোধ করা হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে তো ফুল স্টপ হয়েছে, যাই হোক এখানে ফুল স্টপ হয়েছে, এরপরে আসলে ওই যে মেয়েটা হচ্ছে সেইড দ্য গার্ল, ঠিক আছে, এইখানেও কমা দিয়ে সেইড দ্য গার্ল আছে, ওই জিনিসটা না লিখলেও এটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ধরে নিব এখানে কমা দিয়ে হচ্ছে এই জিনিসটাও হচ্ছে গার্ল বলছে সেটা লেখা আছে, এটা এখানে উজ্জ্বল আছে, বাট ধরে নিতে হবে লেখা আছে, এটা তুমি করতে করতে বুঝবা, ঠিক আছে। তো দ্য গার্ল রিকোয়েস্টেড হার মাদার নট টু ওরি ফর, দেখো এখানে মি আছে, মির পরিবর্তে মি হবে না, এই মিটা হচ্ছে আমি, বাট এই আমিটাকে, এই আমিটা তো ওই মেয়ে, তাহলে এখানে হবে হার, ঠিক আছে, ওকে। এই এখানে হার হবে, অ্যাকচুয়ালি এই মির পরিবর্তে হচ্ছে শি হবে, বাট শিটা যখন শি হয় সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে, বাট ওই জিনিসটা এখানে কিন্তু অবজেক্টের ক্ষেত্রে এটা হার হয়ে যায়, বুঝছো। তাইলে আশা করি তোমরা এই জিনিসটা আসলে বুঝতে পারছো। এরপর আমরা হচ্ছে আরও অনেক জিনিস প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে তোমাদের অবশ্যই হবে। তোমরা আশা করি তোমরা যারা আসলে এই নিয়ম পড়ার পর এগুলা করতে পারতে না, তারা একটু হলেও বুঝছো, এক ক্লাসে তো সব বুঝবা না, আস্তে আস্তে বুঝবা, ওকে। আর এইখানে দেখো, এখানে জিনিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে কমা ইনভার্টেড কমা উঠে যে কিছুই হয় না, ঠিক, সরি এই টু বসে, সরি এখানে টু বসে, আসলে আমারও নিয়ম মনে নাই, বাট করতে গেলে আসলে করতে গেলে করতে পারি, বাট আমারও এভাবে নিয়ম মনে নেই। যাই হোক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট ওরি ফর মি, এই ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে যায় টু বসে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।